This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা মানে হাজির ঠোঁট কাটা আপনার কথা বলতে ৮টা থেকে ৯টা। আচ্ছা, এই গরমে কি কি আপনাকে ঠান্ডা রাখতে পারে? কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, দই, আর ভাবুন, আপনি ইতিমধ্যেই ভাবছেন প্রকৃতির গরম ভোটের গরমে টেকা দেয়, আর আমি কিনা বলছি কুল। শুনুন, অভিজ্ঞ রাজনীতিকের পরামর্শ আপনাকে ঠান্ডা রাখতে পারে। শুনুন। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বি কুল, কুল কুল তৃণমূল। কি কি বুঝলেন? বি কুল বলেছেন মুখ্যমন্ত্রী। ভোটে দলের বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কুল থাকার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? আসলে কি বলতে চেয়েছেন? নিশানায় কে? ওই যে আপদ, কোট আনকোট। কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিককে নাম না করে তাই তো বলেছিলেন মমতা। আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুরু কিন্তু আরও আগে, যেদিন রাস্তায় প্রকাশ্যে খেল দেখিয়েছিলেন দুই মন্ত্রী, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ আর কেন্দ্রের মন্ত্রী নিশীথ অধিকারী। সে ভয়ঙ্কর ছবিটা দেখুন আর একবার। নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ দুজনেই ডুয়েল লড়েছিলেন রাস্তায়। আচ্ছা, উদয়ন বাবুকে কি সেদিনের কথাই মনে করালেন মুখ্যমন্ত্রী? সাবধান করলেন, এরকম অশান্তির ফাঁক গলে ভোট লুটের আশঙ্কা। ঠান্ডা থাকার পরামর্শ তো রেড রোড থেকেও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের অনুষ্ঠানে। कोई दंगा करने अगर आते हैं, आप चुपचाप रहो, माथा ठंडा रहो, बिल्कुल आप रहे कुल कुल, हम रहेगा कुल कुल। उसको दंगा फसाद का चक्रांत हम नहीं करने देंगे। সব জায়গায় ঠান্ডা ঠান্ডা, কুল কুল। এখানে অবশ্য দলের নেতাকর্মীদের নয়, ঈদের অনুষ্ঠানে উপস্থিত সংখ্যালঘু জনতাকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ সকলকে ঠান্ডা থাকার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বুঝতে পারছেন তো উত্তাপ কত বাড়ছে? তাহলে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ছেন সরাসরি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে। অভিষেক ব্যানার্জির পরে নতুন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট মানে এখন খেলা, খেলা শুরু, খেলা শেষ। রেফারি কি নিরপেক্ষ? সব খেলার ভাষায়, খেলার মাঠের নিয়ম, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আর সেই মেজাজেই তৃণমূল, উল্টো টিমে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো হেভিওয়েটরা। তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা অবশ্য আগে দুবার আছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এবার আরও আগ্রাসী হওয়ার কৌশল তৃণমূলের। একের পর এক চ্যালেঞ্জ সরাসরি। কখনো চ্যালেঞ্জ করছেন দলের নাম্বার 1, কখনো নাম্বার 2। চ্যালেঞ্জ সরাসরি নরেন্দ্র মোদী, অমিত শাহকে। चाहे उसका जितना भी हिम्मत मेरे को दिखाओ, बीजेपी যে কোনো বড় নেতা ছোট নেতা আমার সাথে एक दिन मेरे को सब बैठो ना, चलो যে কোনো সংবাদ মাধ্যমে টিভির পর্দায় একদিকে আমি থাকবো, একদিকে তারা থাকবে, एक टीवी पैनल में डिस्कशन हो जाए, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, শ্বেতপত্র প্রকাশ করো। तुम तुम्हारा बात रखो, हम हमारा बात रखते हैं। हम देखते हैं कौन जीतते हैं कौन हारते हैं, वो तो जनता नहीं ठीक करेगा।
মারকাটারি জোড়া চ্যালেঞ্জ ছোড়াটা অবশ্য শুরু করেছিলেন অভিষেক 100 দিনের কাজ আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগে। বললেন প্রধানমন্ত্রী বলার পর। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য বকেয়া আটকে রেখেছে মোদী সরকার। এই অভিযোগে প্রচারের ঝড় তুলতে অনেক আগে মাঠে নেমেছে তৃণমূল। পাল্টা বিজেপির জবাব, তৃণমূলের দুর্নীতির জন্যই টাকা বন্ধ। मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहां की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहां 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। नरेंद्र मोदी जी राजधर्म पालन करे 42,000 কোটি টাকা দিয়েছেন, 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। প্রধানমন্ত্রী বলার 5 দিন পর সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের নাম্বার 2। সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ, শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ। বিজেপির যে কোনো বড় নেতা ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমে টিভির পর্দায় চ্যানেল তাদের ইচ্ছা মতো তারা বেছে নিক, সময় তারা বেছে নিক, একদিকে আমি থাকবো একদিকে তারা থাকবে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, শ্বেতপত্র প্রকাশ কর। দুটো পোডিয়াম রেখেছি এই কারণে, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি থাকবো। কি এসছে বিজেপির নেতা? একজন যদি হাতে গ্লাভস পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাত ছুঁড়তে ছুঁড়তে মনে করে যে আমার পাঁচগুলো আমি দিচ্ছি মোহাম্মদ আলীকে কিংবা মাইক টাইসনকে, আর তারপর নিজেই নিজের হাত তুলে জয়ী বলে ঘোষণা করে দেয়, তৃণমূলের ব্যাপার সব ওরকম, ওদের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তৃণমূল বিতর্কটা টেনে নিয়ে যেতে চেয়েছে, আর বিজেপির কৌশল উপেক্ষা। সুতরাং এই চ্যালেঞ্জটা রয়েছে, আসুক, ডিবেট হোক। বিজেপি উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, নাকি না বলুন? উচিত। বিজেপির লোক বিজেপি রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো, 10-0 গোল দিয়ে মাঠ ছাড়া করুন। কে হরিদাস পাল? কে হরিদাস পাল? 11-র পরে আসাম হাল। 11-র আগে যে লড়াইটা হয়েছে সিপিএম এর সঙ্গে, কোনো কন্ট্রিবিউশন আছে ছোড়া? এর নামের আগে পিসিটাকে সরিয়ে নেন, আর পিছু নামের পরে ভাইপোটাকে সরিয়ে নেন, আর পুলিশটা তুলে নেন, তাহলে বুঝতে পারবেন এই ছোড়ার কি দম আছে। নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়া তার যোগ্য নেই, যোগ্যতা নেই, তিনি বলবেন আর প্রধানমন্ত্রীর শ্বেতপত্র নিয়ে চলে আসবেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু আলাদা, তৃণমূলের কাছে অবশ্য অনেক বেশি জরুরি। সিএএ এনআরসি নিয়ে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। जब तक रहेगा हमारा जिंदगी हम खून देने के लिए तैयार है, लेकिन हम एनआरसी नहीं करने देगा, हम कैर नहीं करने देगा, हम यूनिफॉर्म सिविल कोड नहीं करने देगा। चाहे उसका जितना भी हिम्मत मेरे को दिखाओ, एक दिन मेरे को सब बैठो ना, चलो एक टीवी पैनल में डिस्कशन हो जाए। जो झूठा बात कहते हो तुम तुम्हारा बात रखो, हम हमारा बात रखते हैं। हम देखते हैं कौन जीतते हैं कौन हारते हैं, वो तो जनता नहीं ठीक करेगा। ওনার চ্যালেঞ্জ নেবেন কেন? উনি তো গরুর গাড়ির হেডলাইট, ওনার পার্টি আঞ্চলিক দল। নরেন্দ্র মোদী, অমিত শাহ একটা সমুদ্রের মতো পার্টি, 11 কোটি মেম্বার, বিজেপির মেম্বার 11 কোটি। আমরা 543টা আসনে লড়ছি, ওরা 45টা আসনে লড়ছে। মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ নেওয়ার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী থোড়ি বসে আছে। নরেন্দ্র দামোদর দাস মোদী বসে আছে চীনকে আর আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য। কথার ভাঁজে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ উড়িয়ে দিতে চাইলেন বিরোধী দলনেতা, কিন্তু সিএএ চালু করে কেন্দ্র কি খুব ভালো সাড়া পাচ্ছে? সেখানে যে কোথাও একটা অস্বস্তি রয়েছে তা স্পষ্ট বালুরঘাটের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়।
मैं बंगाल की जनता को हाथ जोड़कर विनती करने आया हूं, बंगाल के सारे शरणार्थी भय मुक्त होकर अप्लाई करें। आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है, आपका अधिकार इतना ही। सभी लोगों ने अप्लाई करना चाहिए। সিএএ পোর্টালে আবেদন করার জন্য খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে রিকোয়েস্ট করতে হচ্ছে মঞ্চ থেকে। দেখুন, অনেক টানাপোড়েনের পর আইন পাশ হওয়ার 4 বছর পর লোকসভা ভোটের মুখে সিএএ চালু করে কেন্দ্র। বিজেপির হিসেব ছিল সিএএ চালু করলে মতুয়া ভোট কবজায় আসবে, কিন্তু খেলা কি সত্যি এত সোজা? मैं बंगाल की जनता को हाथ जोड़कर विनती करने आया हूं, हमने एक कानून पारित किया है सीएए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही है। ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে, আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीएए में एप्लीकेशन करे। किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। सीएए নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনো ভুল বোঝাচ্ছেন না। সিএ আবেদনের যে ফর্ম তারা দিয়েছেন তাতে একজনকে ডিক্লারেশন দিতে হবে আমি ভারতবর্ষের নাগরিক নই। বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে কে করতে দেব না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপরে ওদের দেখাবো, ঠিক আছে, ওদের ঘ্যামটা নাচ কাকে বলে, তারপরে ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হতো, নিজে অ্যাপ্লাই কর, নিজে আগে বিদেশি হ, তারপরে লোককে বিদেশি বানাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই এমপি মতুয়া সম্প্রদায়ের মমতা ঠাকুর যা বলছেন তাতে অমিত শাহের ব্লাড প্রেশার আরও বাড়তে বাধ্য। কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুরই নাকি আবেদন করেননি। কোনো লোকে কেন ফর্ম ভরেনি, এবং শান্তনু ঠাকুর নিজে বলছে যে আমি ভরবো, কিন্তু আজকে ভরেনি কেন? তাহলে কোন রাইটে, সে যদি নাগরিক না হয় তাহলে আজকে টিকিটটা কোন রাইটে তারা দিল? এবং সে একবার বলছে, কখনো বলছে আমি নেব, আবার কখনো বলছে আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে। তাই এই জিনিস তো সবারই আছে, তাহলে সবারই যখন আছে তাহলে তো এটা নিয়ে আর আলাদাভাবে ফর্ম ভরার কোনো প্রয়োজন পড়ে না। সিএএ চাপ আরও বাড়াতে এবার খোলা বিতর্কের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিএএ এর সঙ্গে এনআরসি জুড়ে দিচ্ছেন তিনি। মুসলিম ভোট ধরে রাখতে ওটাই তো বড় দাওয়াই, সেরা দাওয়াই তৃণমূলের। অধীর চৌধুরী আবার অতীত মনে করাচ্ছেন। 2021-এর নির্বাচন এই সিএএ আর এনআরসি নিয়ে হয়েছিল, কিন্তু নাগরিক আইনের বিরোধিতা করে আমরা যখন পার্লামেন্টে প্রতিবাদ করছি তখন এক অজ্ঞাত কারণে তৃণমূল দলের লোকসভার 8টা এমপি, রাজ্যসভার 1টা এমপি ভোট দানে বিরত থাকবে, অর্থাৎ ভোট দিল না। খুশি হয়েছিল সেদিন সব থেকে বিজেপি পার্টি। শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার জন্য মোদী এবং দিদির হাতে অস্ত্র একটা, সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ, যার নাম সিএএ, যার নাম এনআরসি। ভোটের বাজারে ঠাকুরনগরে এখন মণিমুক্তর ছড়াছড়ি। ঠাকুর ভার্সেস ঠাকুর, শান্তনু বনাম মমতা বালা। মমতা বালাকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে দেওয়া হয়নি। তার ধাক্কা যাতে মতুয়া ভোটে না লাগে সেজন্য বিজেপি একটা ভিডিও শোনালো। লোকসভায় যখন সাংসদ হিসেবে আমরা শপথ গ্রহণ করেছিলাম তখন আমার নিজের যে ভগবান তার নাম নিতে পেরেছিলাম। সেখানে আজকে আমার যে হরি গুরুচাঁদের নাম আজকে পার্লামেন্টে আমি নিতে পারলাম না, শপথ গ্রহণ করতে পারলাম না। আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য হইয়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর নামে শপথ করিয়া
আপনাদের পূজ্য দেবতা সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরকে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ঈশ্বরের সাথে তুলনা করেছেন বলে মমতাওয়ালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জগদীপ ধাঙ্কার তাকে শপথ গ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিয়েছে। সেখানে আমাকে আবার থামিয়ে দিয়ে পরে আবার শপথ গ্রহণের সেই জায়গা আমাকে আবার উল্টোভাবে করতে হলো। আমার ঠাকুরের নামে আমি করবো, সেটা তো ঠিক না। আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচন হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি। রাজ্যসভার সাংসদ মমতাওয়ালা ঠাকুর তিনি বলেন আমি মতুয়া বাড়ির ঠাকুর বাড়ির বউ, তিনারই আরাধ্য দেবতা, তিনি সেই আরাধ্য দেবতার নাম ভুল বলেন কি করে, তাকে গরু বলেন কি করে, শুনলেন? তিনি বলছেন জয় হরিচাঁদ জয় গরুচাঁদ। বিজেপির যে আইটি সেলের থেকে যে এই কাজগুলো করছে টোটালটাই তারা দেখেছে যে আমাদের আর বনগাঁয় পায়ের তলায় মাটি নেই, এবং এটা বিকৃতি করে আমি একটা ইন্টারভিউ দিয়েছি, সেটা আমি পেলাম থানায়, সেটাকে আমি কেস করেছি। তার কারণ হচ্ছে আমি যে কথা বলিনি তাকে বিকৃতি করে সেটা মানুষের সামনে হরি গুরুচাঁদের নামে যে শপথ গ্রহণ করতে পারেনি, যারা সমগ্র মতো সমাজ তারা আজকে ক্ষিপ্ত হয়েছে, তার জন্য আজকে এই বিজেপির যে আইটি সেলেরা তারা এই কাজ করে বেড়াচ্ছে। এই ধরনের ঘটনা শান্তনু ঠাকুরের সময় লোকসভাতে দেখেছিলাম। কার নামে শপথ নেওয়া যাবে তার একটা প্রফর্মা আছে, আমি ঈশ্বরের নামে শপথ নিচ্ছি এইভাবে বলতে হয়। 2014 সে পার্লামেন্টের ভিতরে কপিলকৃষ্ণ ঠাকুর সেখানে একই যেখানে ঈশ্বর লেখা আছে সেখানে বলেছে আমি হরিগুরুচাঁদের নামে শপথ গ্রহণ করিতেছি। 2015-তে সেখানে আমি করেছি, তখন কোনো বাধা হয়নি। শান্তনু ঠাকুরের সেখানে 2019-এ সেখানে সে করেছে, তখন বাধা নেই। এখন কেন বাধা দেওয়া হলো? ওই দিনকে আরও আমি তো সবার লাস্টে করেছি, সেখানে রেকর্ড আছে, দেখবেন যে সেখানে অন্য ধর্মের মানুষ যারা তারা সেখানে তাদের ঠাকুরের নামে মানে ধ্বনি দিয়েছে, কেন তারা সেখানে শপথ করার সময় তার নাম নিয়েছে তাদের ভগবানের। আমার ভগবানের নাম আমি কেন নিতে পারবো না? এরকম মণিমাণিক্য চলতে থাকবে, খুঁজে খুঁজে আনবো আপনাদের সামনে। তবে তার আগে মনে করবো 31শে মার্চ 2024-এর কথা। মিনিট চারেকের ঝড় লণ্ডভণ্ড করে দিল উত্তরবঙ্গের এক টুকরো ভূখণ্ডকে। সেই ঝড় আজও রাজনীতির ময়দানে। সেই উত্তরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সবাই একসঙ্গে উত্তরবঙ্গে 3 মহারথী। তৃণমূলের নাম্বার 2 মিটিং করলেন ধূপগুড়িতে, নাটাবাড়িতে বিরোধী দলনেতা, আর দিনহাটায় মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় উঠল সেখান থেকেই। তোগুলো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল, আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য, আমি খুশি। আসামের মানুষও আমার বন্ধু, আমাদের বন্ধু বান্ধবরা থাকে, আমি অখুশি নই। কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন? ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দিতে চাইছে তৃণমূলের সরকার, কমিশন অনুমতি দিচ্ছে না। ব্যাস এই নিয়েই শুরু হলো রাজনীতির নয়া তরজা। বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের 2000 কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে 1.5 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আর বাংলায় যখন 1600 লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। মিথ্যে কথা বলছে রাজ্য, ওদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে ধূপগুড়িতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 20,000 টাকা করে দেওয়া যাবে। কেন দিচ্ছে না রাজ্য সরকার? সোশ্যাল ড্যামেজ দিতে পারে। ড্যামেজেসে কি? ড্যামেজেসে 5,000 আর 20,000। ড্যামেজেস দিতে আপনার অনুমতি লাগে না রাজ্যে। আমরা অনুমতি চেয়েছিলাম যাতে কনস্ট্রাকশনটা শুরু করা যায়, আর যদি বাড়ির কাজ চলতো, যদি ঝড় এমসিসির আগে হয়ে যেত তাহলে আপনার অনুমতিও লাগতো। সেই কবে থেকে চলছে। বৃহস্পতিবারই কমিশনের নির্দেশিকা মেনে ময়নাগুড়ি ব্লকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে 20,000 টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মোবাইলে আমার মেসেজ ঢুকলো, দেখলাম যে 20,000 টাকা ঢুকছে। এই 20,000 কি কাজটা করবো বলেন? চলবে কি তাতে? আমাদের কিচ্ছু হচ্ছে না। বৃহস্পতিবার টাকা ঢুকলো অ্যাকাউন্টে। 20,000-এ কি বাড়ি হয়? শুক্রবারই মুখ্যমন্ত্রীর মুখে বাংলার বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে,
এটা পারমিশন করা আছে আগেই। 1,40,000 টাকা তাতে আমরা দিই, এই 1,20,000 টাকা দুটো কিস্তিতে দিই। 8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম, তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন। প্রশাসন দেবে, আমিই দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে, তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন, অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন। এই লোকগুলো এতদিন ঘর পায়নি কেন? ওই এলাকায় প্রধানমন্ত্রী ঘর যায়নি তো, তা তো না, কেউ না কেউ তো পেয়েছে। ঘর যারা পেয়েছে তারা কারা? তৃণমূলের নেতারা কি ঘর পেয়েছে ওখানে, সেই জন্য কি এরা ঘর পায়নি? মাটির ঘরে থাকে, যাদের ঘরগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে। তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস যাও, আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। মুখ্যমন্ত্রী খুব চালাক মহিলা, ধূর্ত মহিলা বলা ভালো। উনি তো জানেন যে যা এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না, এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীকে উচিত কমিশনার যে রেস্ট অফ দ্য ইলেকশন তার প্রচার বন্ধ করে দেওয়া উচিত। আমরা কমপ্লেন করব। ঘুরে ফিরে সেই রাজনীতির ঝড়। সকালে দিনহাটায় বললেন দলের সুপ্রিমো, আর বিকেলে ধূপগুড়িতে দলের নাম্বার 2। এই পাশে ময়নাগুড়ি ব্লক, ময়নাগুড়ি 2 নম্বরের আন্ডারে বার্নিস জিপি প্রায় ক্ষত বিক্ষত, 2000-3000 বাড়ি প্রায় মাটিতে মিশিয়ে গেছে। রাত্রিবেলা কে ছুটে এলো? নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? মোদী না দিদি? তাহলে কার গ্যারেন্টি নেবেন? পাশে থাকা দিদি না দূরে থাকা মোদী? তাহলে গ্যারান্টি কার? দেখুন, ঝড়ের কাছেই রাখা আছে রাজনীতির ঠিকানা। ঠিকানা মানে বার্নিশের পথে তৃণমূলের 10 সদস্যের দল। বিকেলে সভা, সকালের দিকেই পৌঁছে গেলেন দোলা সেন, ডেরেক ওব্রায়ান, শান্তনু সেনরা। গন্তব্য ময়নাগুড়ি। বিকেলে সেখানে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই টিমই তো পৌঁছে গিয়েছিলেন দিল্লির কমিশনে এনআইএর এসপির বিরুদ্ধে অভিযোগ জানাতে এবং ঝড়ের বাড়ি তৈরির ছাড়পত্র আদায়ে। তারপরেই তো কমিশনের দফতরের সামনে ধুন্ধুমার। সেই ইস্যুকে হাতিয়ার করেই রাজভবনে অভিষেকের নেতৃত্বের দল। 20,000 টাকা অ্যাকাউন্টে ঢোকার পর আজ তিনি আবার ময়নাগুড়িতে। হাতিয়ার ওই যে ঝড়। जिन्होंने अपनों को खोया है, उनके प्रति मैं संवेदना व्यक्त करता हूं। मैं घायलों के जल्द ठीक होने की कामना करता हूं। সেদিনই প্রধানমন্ত্রীর মুখে ছিল আবাস যোজনায় বরাদ্দের কথাও। केंद्र की बीजेपी सरकार ने गरीबों के पक्के घर के लिए लगभग 30,000 करोड़ रुपए भेजे, लेकिन टीएमसी कह रही है कि केंद्र का पैसा पहले उनके खाते में आए। শুক্রবার দিনহাটায় দাঁড়িয়ে তারই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। बंगाल में चोर है सब ना, अब रुपया दिया तो चोरी करेगा। सबसे बड़ा चोर तो आपका कैंडिडेट है, पहले उसको पकड़ो। मोदी जी 72 লক্ষ শৌচালয় দিয়েছিলেন, পেয়েছেন? পাননি। মোদি জি 40 লক্ষ বাড়ি দিয়েছেন আবাসে, 1,25,000 বাড়ি পেয়েছেন? পাননি। তাই আপনাদেরকে এই চোরেদের হারাতে হবে। 100 দিনের শ্রমিক যাদের টাকা বন্ধ ছিল 2 বছর ধরে, দেওয়ার কথা ছিল মোদিজির, মোদিজি 2 বছর ধরে দেয়নি, আমাদের সরকার দিয়েছে। ফেব্রুয়ারি মাসে সবাই টাকা পেয়েছেন। পেয়েছেন কিনা? পঞ্চায়েতের 100 দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর 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 ধরো। তাহলে কার গ্যারেন্টি নেবেন? পাশে থাকা দিদি না দূরে থাকা মোদি? জোরে বলতে হবে।
কার গ্যারান্টি নেবেন? ঝড়ের আর্থিক সাহায্য আর দুর্নীতি, ভোট বঙ্গের প্রচার ঝড়ে মিলে মিশে একাকার। আর গ্যারান্টি? আপনারা 20,000 টাকা পেয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে।